নমস্কার বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আজকের রেসিপি মিষ্টির রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়েই বা নষ্ট হয়ে যাওয়া জিনিস দিয়েই আজকে দারুণ স্বাদের এই রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমি এই যে মুড়ি নরম হয়ে গেছে, নরম হয়ে গেলে কিন্তু আমরা মুড়িগুলো বাদ দিয়ে দিই, এগুলো আর খাওয়ার মতো থাকে না, নরম মুড়ি ভালো লাগে না খেতে। তার জন্য এই মুড়িগুলো একদম নরম হয়ে গেছে। আমি মুড়িগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি বেশ ভালো করে ভেজে আমি মুচমুচে করে নেব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, মানে মুচমুচে করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, মিডিয়াম যে জারটা থাকে সেটাই নিয়েছি। সেই জারের মধ্যে মুড়িগুলো দিয়ে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বড় ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে দেব, একটা প্লেটের ওপরে রেখে। আমি এই যে একটা প্লেটের ওপরে রেখে বড় ছাঁকনির মধ্যে পুরো গুঁড়ো করাটা আমি ঢেলে দিলাম। এবারে আমি এভাবে একটু এগুলোকে ছেঁকে নেব, যাতে কোনো দলা মুড়ি গোটা মুড়ি না থাকে। পুরোটা যেন সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। যত ভালো স্মুথ একটা ব্যাটার হবে মিষ্টিটা কিন্তু ততই সফট হবে। তাই জন্য আমি গুঁড়োটাকে এভাবে ছেঁকে নিয়েছি। আর এই যে পুরোটা ছেঁকে নেওয়ার পর এতটা আমার গুঁড়ো হয়েছে। এইবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এই যে 400 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু ফুটিয়ে হালকা একটু ঘন করে নেব। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি দুধটা। ঘন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 1 চামচের মতো দুধের মধ্যেই ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম মুড়ির গুঁড়ো, যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, হাইতে থাকলে পুড়ে যেতে পারে। তাই জন্য আমি লো ফ্লেমে হালকা হাতে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটা ডোয়ে পরিণত করে নেব। এই যে মেশাতে মেশাতে এরকম হয়েছে। এরকম হতে হতে আস্তে আস্তে ডোয়ে পরিণত হয়ে যাবে। দেখুন এই যে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু আমার ফ্রাইং প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। নামিয়ে নেওয়ার পর আমি ওর উপরেই দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন। আমি একটা ডিম ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে 3টি উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতন, দেখতেই পেলেন 1 চিমটি মতো খাবার সোডা, আর দিয়ে দিলাম 10 টাকাওয়ালা 1 প্যাকেট গুঁড়ো দুধ। আবারও ভালো করে একসঙ্গে সবটা মেখে নিচ্ছি। সুন্দরভাবে মাখতে হবে। যত ভালো মাখা হবে মিষ্টির গাটা তত সুন্দর মসৃণ হবে। এবারে মাখা হয়ে গেছে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই যে অল্প অল্প করে ডো নিয়ে আমি ছোট ছোট আকারে এই যে ল্যাংচার শেপে মিষ্টিগুলো বানিয়ে নেব। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ল্যাংচা বানাচ্ছি সেই জন্য আমি ল্যাংচার শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গোল গোল করে গোলাপ জামুনও বানাতে পারেন, স্বাদের কোনো অন্যথা হবে না। এবারে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। চিনি আর জলের মাপটা কিন্তু এরকমই রাখতে হবে। এবারে আমি এইভাবে হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চিনি আর জলের মিশ্রণটা একটা শিরায় পরিণত করব। এমন শিরা হবে চটচটে শিরা, বেশি 1 তার বা 2 তারের কোনো দরকার হবে না। আমি আর একটা কড়াই পাশে বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা তেল গরম করে বানিয়ে রাখা চমচমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চমচমগুলো এভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে হালকা হাতে ভেজে নেব। 1 পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি আর 1 পিঠ ভাজা হওয়ার জন্য। এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হবে, না হলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন কতটা ফুলে গেছে, তাই জন্য একটু ফাটা ফাটা ভাবও হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে চমচমগুলো। এভাবে হালকা হাতে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যেগুলো একটু ভাজা কম আছে সেগুলোও লাল লাল করে ভেজে নেব। গরম রসের মধ্যে দিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি
ঢাকনাটা খুলে সার্ভ করে দিলাম। এই যে দেখতে কত সুন্দর হয়েছে। বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারেন বা পুজোর সময় নিজেদের জন্য বানাতে পারেন। এটা খেয়ে সবাই খুব খুশি হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।